যে সূরা শব্দের অর্থ কি? সূরা শব্দের অর্থ কি? অধ্যায়, অনুচ্ছেদ, চ্যাপ্টার। সূরা শব্দের আরেকটা অর্থ আছে, সেটা হলো উঁচু স্থান। উঁচু স্থান বা চূড়া। চূড়া যেমন আমরা বলি পাহাড়ের চূড়া, এরকম উঁচু স্থান। এমনি সূরা বলতে অধ্যায়, অনুচ্ছেদ, চ্যাপ্টার বোঝায়, পাশাপাশি উঁচু স্থানও বোঝায়। তো সূরাতুল ইখলাস, যেটা অন্যান্য সূরাগুলোর ক্ষেত্রে আপনারা খেয়াল করবেন যে সূরার নাম ওই সূরার মধ্যে নির্ধারিত কোনো শব্দের মধ্যেই আছে। যেমন সূরা ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক, এখানে ফালাক শব্দ মজুদ আছে। কুল আউযু বিরাব্বিন নাস, সূরার নাম সূরা নাস। এরকমই সূরাতুল বাকারা, সূরা বাকারার মধ্যে বাকারা শব্দ আছে কি নাই? আলে ইমরানের মধ্যে আলে ইমরান শব্দ আছে না? সূরা ইখলাসের মধ্যে ইখলাস শব্দ নাই। সূরা ইখলাসের মধ্যে ইখলাস শব্দ নাই। এই জন্য ইখলাস শব্দটা আলাদা করে শিখতে হবে। ইখলাস শব্দের অর্থ হচ্ছে একনিষ্ঠতা। ইখলাস শব্দের অর্থ একনিষ্ঠতা। প্রথম একটা কিস্সা বললাম, ওখানেও তো একটু ইশারা পাওয়া গেছে। ইখলাস শব্দের অর্থ হচ্ছে একনিষ্ঠতা, একাগ্রতা। আরো ভালো বাংলা কি হতে পারে? নিরঙ্কুশ বা কি হতে পারে? নির্ভেজাল। আন্তরিকতাও হতে পারে। একনিষ্ঠতাই সবচেয়ে সুন্দর শব্দ। ইখলাস মানে একনিষ্ঠতা, মানে যেখানে কোনো ভেজাল নাই, ভেজাল মুক্ত, নিরঙ্কুশ কোনো বিষয়। ইখলাস শব্দটা প্রথমে মাক্কি না মাদানী এটা জানা দরকার। আল কোরআনের সূরাগুলো কত ভাবে ভাগ করা যায়? দুই ভাগে। একটা হচ্ছে মাক্কি সূরা, এগুলো হলো মাদানী সূরা। মাক্কি সূরা কাকে বলে? যে সূরাগুলো হিজরতের আগে নাজিল হয়েছে সেগুলো মাক্কি সূরা। মাক্কি সূরার বিষয়বস্তু কি কি হয় সাধারণত? গত দার্সে বলেছিলাম তাওহীদ, রিসালাত, আখিরাত। তাওহীদ, রিসালাত, আখিরাত। মাদানী সূরাগুলোতে এগুলোর পাশাপাশি হুকুম, আহকাম, বিধিবিধান, হুদুদ, কিসাস এগুলো থাকে। ঠিক আছে, এগুলোর মাদানী সূরা। মাদানী সূরার সংখ্যা 28টা, মাক্কি সূরার সংখ্যা 86টা। তো এই সূরাটা মাক্কি না মাদানী এটা নিয়ে ইখতিলাফ আছে। এটা নিয়ে ইখতিলাফ শব্দের অর্থ মত পার্থক্য। ইখতিলাফ মানে মত পার্থক্য। এই বিষয়গুলো জানতে হবে। আমাদের জবানের মধ্যে আরবি টার্মগুলোকে স্মুথলি যেন আসে, অর্থগুলো যেন বুঝতে পারি, এই জন্য আরবিগুলো ব্যবহার করা হচ্ছে। তো এখানে মত পার্থক্য আছে সাহাবায়ে কিরামদের মধ্যে। তবে এটাকে সমন্বয় করা যায় এভাবে যে এমন হতে পারে যে সূরাটা দুই জায়গাতেই নাজিল হয়েছে, মক্কাতেও মদিনাতেও। যেমন একটা ঘটনা আছে, সেটা হলো আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে কিন্তু বিশিষ্ট সাহাবী তিনি, এবং কোরআনের যারা রাইসুল মুফাসসিরিন, মানে কোরআনের সবচেয়ে বড় তাফসীর কারক, ব্যাখ্যা কারক সাহাবী, তাদের মধ্যে তিনি একজন। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু আবু জেহেলের গর্দান কেটে নিয়ে আসছিলেন যে সাহাবী। আব্দুল্লাহ বিন মাসউদ কোন সাহাবী? আবু জেহেলের বদর যুদ্ধে গর্দান কেটে নিয়ে আসছিলেন যে সাহাবী। আবু জেহেলকে তো প্রথমে একেবারে শেষ করে ফেলছিলেন দুজন আনসারী সাহাবী, তরুণ আনসারী সাহাবী, মুআজ রাদিয়াল্লাহু আনহু। পরবর্তীতে আব্দুল বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু তার বুকের উপর পা রেখে তার গর্দান কেটে নিয়ে আসেন। তো তাকে মক্কাতে সবাই বলতে কাফেররা তুচ্ছ তাচ্ছিল্য করত আব্দুল বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে, কারণ তিনি নিচু বংশের ছিলেন তাদের তুলনায়। যেমন বনু মখজুম, বনু হাশিম, তাদের তুলনায় তার বংশটা ছিল একটু নিচু। এই কারণে তারা তাকে তুচ্ছ তাচ্ছিল্য করত। এবং তার পায়ের ব্যাপারে একটা কথা আছে যে তার পাটা একটু চিকন ছিল, সরু ছিল। এই কারণে অনেকে হাসাহাসি করত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ের ব্যাপারে একটা রিওয়ায়াত আসছে যে এই পায়ের ওজন মিজানে বহু ভারী হবে। ওই পা আবু জেহেলের বুকের উপর দিয়েই তিনি তার গর্দান কেটে নিয়ে আসছেন। তো তিনি রাইসুল মুফাসসিরিনদের একজন, আব্দুল বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু, এবং বলিষ্ঠ সাহাবী। আপনারা অনেকগুলো হাদিস দেখতে পারবেন তার থেকে রিওয়ায়াত হয়েছে। এবং আরেকজন সাহাবী উবাই ইবনে কাব কোন সাহাবী? যাকে ওমর রাদিয়াল্লাহু আনহু তারাবির সালাত পড়তে বলেছিলেন, মনে আছে? তারাবির অধ্যায় যখন আসবে তখন আলোচনা আসবে আর কি, যে তারাবির সালাতের জামাত করে তাকে ইমামতির দায়িত্ব দেওয়া হয়েছে। কোন সাহাবীকে? উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু। তিনি খুব সুন্দর তেলাওয়াত করতে পারতেন। তো এখন তারা দুজন বর্ণনা করেছেন যে
মক্কাতে যখন আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবারা তারা যে ইলাহের উপাসনা করতে অভ্যস্ত, যেমন লাত, উজ্জা, হুবল, মানাত, যেগুলোকে দেখা যায় না, যেগুলোকে দেখা যায়, যেগুলোর সামনে তারা নজর মানত পেশ করে, এইরকম তারা আল্লাহ পাকের পরিচয় জিজ্ঞাসা করছিল যে আমরা তো লাত, উজ্জা, হুবল, মানাতের ইবাদত করি, লাত এমন, উজ্জা এমন, হুবল এইরকম, মানাত এইরকম, তোমার আল্লাহ কেমন, তোমার আল্লাহ কেমন, তার পরিচয় দাও। তখন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইখলাস নাযিল করেন। এর অর্থে আমরা তো আস্তে আস্তে একটু পড়ে ইনশাআল্লাহ। এখানে আল্লাহ পাকের পরিচয় দেয়া হয়েছে, এখানে আল্লাহ পাকের পরিচয় দেয়া হয়েছে। আল কোরআনের পুরো কোরআনটা যদি আপনি ঘাটেন, এই পুরো কোরআনটা ঘেটে আল্লাহ পাকের যে পরিচয়টা আপনি পাবেন সেটা সূরা ইখলাসে দেয়া হয়েছে। আবার আমরা যে বলি যে আল কোরআনের তিনটা পার্ট, তিন ভাগে ভাগ করা যায় আল কোরআনকে। এক ভাগ হচ্ছে তাওহীদ, এক ভাগে কি তাওহীদ, ওই এক ভাগ তাওহীদের পুরোটাই আপনি সূরা ইখলাসের মধ্যে পাবেন। এটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে লেকচারটাকে, এই কারণে যে আমরা পরের অংশে তাওহীদ এবং শিরকের পুরো আলোচনা বিস্তারিত আনবো ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে আসেন, এই দুজন সাহাবী রিওয়ায়াত করেছেন যে এটা মাক্কি সূরা, এটা মাক্কি সূরা। মক্কায় আবু জেহেল, আবু লাহাবরা এইভাবে যখন তর্ক করছিল, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে সূরা ইখলাস নাযিল করেন। আরেকজন সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, উনিও বিখ্যাত সাহাবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ছেলে। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকেও কিন্তু রাইসুল মুফাসসিরিন ধরা হয়। তিনি ছিলেন অনেক বড় একজন মুফাসসিরিন সাহাবীদের মধ্যে। তার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাস করে দোয়া করেছিলেন। ঘটনাটা এমন ছিল যে একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করছিলেন রাতের বেলা তাহাজ্জুদের সালাতের জন্য। ওযু করার আগে মানুষ তো একটু ওয়াশরুমে যায়, তিনি ওয়াশরুম থেকে বের হয়ে এসে দেখেছেন কেউ তার জন্য পানি রেখে দিয়েছে, কেউ তার জন্য ওযুর পানি রেখে দিয়েছে। তখন তিনি জিজ্ঞাসা করেছিলেন যে কে আমার জন্য পানি রেখেছে। তখন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমি রেখেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে খুশি হয়ে কাছে ডেকে বুকের সাথে জড়ায় ধরেন এবং তার বুকে হাত রেখে দোয়া করে দেন যে আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ-দীন ওয়া আল্লিমহু তা'ওয়ীল। দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ-দীন ওয়া আল্লিমহু তা'ওয়ীল। আল্লাহ তাকে দ্বীনের গভীর বুঝ দান করুন এবং তাকে কোরআনের ব্যাখ্যার তৌফিক দান করেন। তা'ওয়ীল মানে ব্যাখ্যা করা, ইন্টারপ্রিটেশন, আমরা যেটা ইংরেজিতে বলি কি ইন্টারপ্রিটেশন। তো এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাস দোয়া। এই দোয়ার বদৌলতে তিনি রাইসুল মুফাসসিরিন হয়ে গেছেন। যদি আপনারা কখনো হজ-উমরা করতে যান, সেখানে তায়েফ সফর থাকে, অনেকে যায় তায়েফে। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু